আপনি কি তাদের সেই যে তারা যে ব্যাখ্যাটা তুলে ধরেছেন, আপনার কাছে আপনার ব্যাখ্যাটা শুনতে চাই, কতটা যৌক্তিক মনে হয় তাদের ব্যাখ্যাটা যে স্বৈরাচারী মনোভাব জাগ্রত হবে? না, আমি আপনার মূল প্রশ্নে বরঞ্চ একটু কথা বলি, তারপরে এটা বলি। আপনাকে ধন্যবাদ। আপনার সাথে আমার এই প্রথম সম্ভবত কোনো অনুষ্ঠানের জি। যুক্ত হয়েছে। প্রিয়ভাজন সালাম ভাই, আপনার অনুষ্ঠান দর্শক শ্রোতা, আমি তাদেরকেও শুভেচ্ছা জানাই। প্রথম আপনি যেটা বলছিলেন যে ঐক্যমত কমিশনের ব্যাপারে চ্যালেঞ্জের প্রশ্ন যেটা বলেছিলেন, চ্যালেঞ্জটা যত না বাইরে, চ্যালেঞ্জটা আমার কাছে প্রধানত মনে হয়েছে সরকারের ভেতরে বা ঐক্যমত কমিশনের ভেতরেও সম্ভবত চ্যালেঞ্জটা প্রধানত তারাই নিজেরাই হয়তো তৈরি করছেন। কথাটা কেন বললাম? সরকার প্রধান যদি স্পষ্ট করে একাধিকবার বলে থাকেন যে আলাপ আলোচনা হবে, কথাবার্তা হবে, যেখানে ন্যূনতম ঐক্যমত তৈরি হবে, আর সে ব্যাপারে আমরা উদ্যোগ নেব, সেটা সিদ্ধান্ত হবে। ওটার বেসিসে সনদ বলি, চুক্তি বলি, ডিক্লারেশন বলি, সেটা আমরা হয়তো স্বাক্ষর করব। তো দ্যাট শুড বি মোর দ্যান এনাফ। এটা তাহলে আলাপ আলোচনা করে বটম লাইন যেটা আমরা ঠিক করব কালেকটিভলি, যেখানে আমরা একমত হতে পারছি, তো সেটা একটা অপিনিয়ন। এটা হচ্ছে সংবিধান, তার যে সংস্কার, প্রধানত এই বিষয়ের যে আলোচনা, যেটার জন্য নির্বাচিত পার্লামেন্ট লাগবে, নির্বাচিত জনপ্রতিনিধি লাগবে, তারা ঠিক করবেন, নাম্বার ওয়ান। এখন কোথায় চ্যালেঞ্জটা বললাম, এখন তারা যদি যেমন তাদের যে স্প্রেডশিট, যেটা এই স্প্রেডশিটের প্রশ্নটা যেভাবে হাজির করা হয়েছে, আমি বলেছি বহু জায়গাতে, এটা অনেকটা বাচ্চাদের এমসিকিউ পদ্ধতির মতন করে, যেটা নিয়ে দলগুলো ক্ষুব্ধ হয়েছে, আপত্তি করেছে, আমরাও সমালোচনা করেছি, এবং দলগুলোকে কিছুটা আন্ডারমাইন সেখানে করা হয়েছে। এমসিকিউ পদ্ধতি এনে একটা রাজনৈতিক বিষয়গুলোর গভীরে যাওয়া, বোঝা, উপলব্ধির মধ্যে নেওয়া, প্রায়শই এটা সম্ভব না। এটা তা ওনারা, হ্যাঁ হতে পারে অনেকেই ক্ষমতাসীন হওয়ার পরে অনেকে অন্যদেরকে আন্ডারমাইন করেন, শিক্ষার্থী মনে করেন, শিক্ষানবিশ মনে করেন। তো এগুলো আমাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে আমরা যেটা দেখি। তো সেদিক থেকে তাদের যদি বিশেষ কোনো এজেন্ডা না থাকে, তারা বিশেষ কোনো দিকে তারা ড্র্যাগ করতে চান, নিয়ে যেতে চান, তাহলে বড় কোনো চ্যালেঞ্জ নাই। কারণ তারা তো কোনো পক্ষ না, তাদের তো ডেফিনেট কোনো পক্ষ, কোনো ইডিওলজি, কোনো মতাদর্শ, কোনো রাজনৈতিক দল, কোনো গোষ্ঠী, কোনো কিছু তাদের চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ বা অবকাশ নেই। তাহলে তারা, আপনি যে ভূমিকাটা পালন করছেন এই আলোচনার মধ্যে, টক শোতে, তাদের ভূমিকাটা অনেকটা এরকম। তারা একটা সঞ্চালনের ভূমিকা তারা পালন করবেন। তারা যদি এই জায়গায় রাখেন, খুব সমস্যা হবে না। তারা চাপাচাপি করতে যান, তারা যদি নানাভাবে তারা যদি পুশ করতে যান, তাহলে সমস্যাটা কিন্তু সঞ্চালকের তৈরি ভাষা হবে। তো খুব স্পষ্ট হওয়া বোধহয় দরকার। অবশ্যই।